ব্যাস একবার এর আওয়াজটা শুনুন। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর মজাদার খেতে হয়েছে। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে আর 1 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন এরম পপকর্ন সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো এতই টেস্টি আর এতই মজাদার যে আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে সারা বছরই বানাতেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই টেস্টি আর লোভনীয় পপকর্ন সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিলাম 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো রিফাইন অয়েল। এবার সব কিছু আমরা ভালো করে মেখে নেব ময়দার সাথে। তেলটা দিয়ে আমাদের ভালো করে এইভাবে ময়ান দিতে হবে। এবার আমরা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ভালো মতো ডো তৈরি করে নেব। আমরা ডোটা মাখবো, তার জন্য আমরা এখানে কোনো গরম জলের ব্যবহার করব না। ময়দাটাকে এভাবে 2-3 মিনিটের জন্য ভালো করে আমি মেখে নেব। ময়দাটা ঠিক আমাদের এই রকম মাখতে হবে। এইদিকে হাতে সামান্য একটু তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রাখবো। আর ওদিকে আমি পুরটা ততক্ষণ রেডি করে নেব। যেহেতু আমরা সিঙ্গারা বানাচ্ছি এখানে তো আমাদের আলু লাগবে। এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে গ্রেটারের সাহায্যে আলুটাকে পুরো গ্রেট করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাতেও অসুবিধা নেই। আর এই দেখুন বন্ধুরা, আলুটা আমার ম্যাশ হয়ে গেছে। এবার সিঙ্গারার যে পুরটা আমরা তৈরি করে নেব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো অয়েল। তেলটা একটু গরম হলেই এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন কুচি আর গ্রেট করে রাখা আদা কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু হালকা আমি নেড়ে নেবো যতক্ষণ একটু কাঁচা ভাবটা চলে যায়। এটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এটাকেও একটু সামান্য নেড়ে নেবো। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার আর 1/2 চামচ মতো ভাজা মশলা। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম পুরো আলুটাকে দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুটাকে পুরো মশলার সাথে এভাবে ভালো করে আমি মিক্স করে নেব। আলুর পুরটা আমার ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এর উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিংয়ের কাজ করে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেখানে আপনারা এখানে 1 চামচ ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে ভালো বাইন্ডিংয়ের কাজ করবে আলুকে। আর এই দেখুন বন্ধুরা, পপকর্ন সিঙ্গারার জন্য পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এবার যে আমার ময়দাটা আগে থেকে মাখা ছিল এটাকেও একটুখানি আর একবার আমি ভালো করে একটুখানি 1 মিনিটের জন্য মেখে নেব। এবার এই ডোটা থেকে আমি 2টো ভাগে লেচি কেটে নিয়েছি। এবার কাউন্টার টপের উপর একটা লেচি নিয়ে নিয়েছি আর তার উপর সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার এই ডোটাকে একটা বড় রুটির মতো আমরা বেলে নেব। রুটিটা একটু আমাদের বড় করে পাতলা করেই বেলতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে বড় একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। একই রকমভাবে আমি আর একটা ডোতে সামান্য ময়দা দিয়ে এটাকেও বেলে একটা বড় রুটির মতো করে নেব। এখানে আমি একটা বড় রুটি করে একবারে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে রুটির সাইজ ছোট করেও বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন এই রুটিটাও আমার হয়ে গেছে। এবার যে আমি সিঙ্গারার জন্য আলুর পুরটা রেডি করেছিলাম আগের থেকেই, এবার পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে আলুর পুরটা দেবো আর এইভাবে আমি চামচে করে পুরো এর মধ্যে স্প্রেড করে দেবো। এই পপকর্ন সিঙ্গারা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা, আমি আলুর পুরটাকে পুরো রুটির উপরে স্প্রেড করে দিয়েছি। এবার যে আমি আগে থেকে রুটি বানিয়ে রেখেছিলাম আরেকটা একই সাইজে, সেটাকেও এবার উপর থেকে দিয়ে দিলাম। এইভাবেই আপনারা 2টো রুটি বেলে মাত্র 1 মিনিটের মধ্যেই এতগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। প্রথমে রুটিগুলোকে আমি হাত দিয়ে প্রেস করে একটু এভাবে সেট করে নেব। তারপরে আমি বেলনি দিয়ে এর উপরে সমান করে এটা বেলে নেব। এটা আমাদের আলতো হাতে বেলেই সিল করে নিতে হবে যাতে ভেতরের আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। এটাকে খুব জোরে বেলা যাবে না। এবার একটা আমি ছুরি দিয়ে চারিদিকটা সমান ভাগে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা পিৎজা কাটার দিয়েও করতে পারেন।
সাইডগুলো কাটার পরে সম্পূর্ণ রুটিটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে এক পাশটা কেটে নেওয়ার পরে আমি আরেক পাশটাকেও এরকম লম্বা লম্বা স্কোয়ার শেপে কেটে নেব। এবার একটা স্কোয়ার পিস নিয়ে আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে দেবো। প্রথমে আঙুলের সাহায্যে দুটো কোণাকে ভালো করে চেপে সিল করে তারপর অপর কোণাকেও চিপে ভালো করে সিল করে নেব। আর এই দেখুন কত সুন্দর আমার একটা ফুলের মতো শেপ তৈরি হয়ে গেছে। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তবে দুটো কোণাকে একসাথে চিপে লাগিয়ে নিলেই আমাদের হয়ে যাবে পপকর্ন সিঙ্গারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করলাম। কত সহজ, যে কেউ করতে পারবে। আর এই দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে আমি কতগুলো সিঙ্গারার ভাঁজ দিয়ে ফেললাম। তাহলে আমার সিঙ্গারাগুলো এবার রেডি। এবার এইগুলোকে আমরা ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজবার জন্য আমি আগেই পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াতে। এবার সিঙ্গারাগুলোকে আমি গরম তেলের মধ্যে একে একে করে দিয়ে দেবো। সিঙ্গারাগুলোকে আমি ডুবো তেলে ভাজছি, আপনারা চাইলে অল্প তেলেও এটাকে ভাজতে পারেন। একবারে যতটা সিঙ্গারা ধরবে তেলের মধ্যে ততটাই দেবেন। আর বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো মিডিয়ামে রাখতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে আমরা নাড়াবো না। 1 থেকে 1.5 মিনিট পরেই আবার এইগুলোকে আমরা খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সিঙ্গারাগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে আমি ছান্তায় করে ভালো করে তেলটা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে। এই রকম লোভনীয় আর মুচমুচু সিঙ্গারা যদি এত কম সময় তৈরি করতে পারেন তাহলে কি আর কিছু লাগে বলুন তো বন্ধু। তাহলে আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, বিকালে যদি কোনো গেস্ট আসে এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে বিকালবেলায় জলখাবারে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।